রাধে রাধে বন্ধুরা, সকালবেলা হয়ে গিয়েছে, পিছন দিকটা দেখতেই পাচ্ছেন। তো সকালবেলা আজকে পুজো দিয়ে এসছি, সেই সময় আর ভিডিও শ্যুট করা হয়নি। এখন আর কি আমি যে সকালবেলা ড্রিঙ্কসটা নিই, সেই হলুদ, গোলমরিচ, নুন আর সামান্য লেবু দিয়ে সেটা এখন খেয়ে নিই আগে। তারপর চটপট করে আজকে রান্নাঘরে কি কি কাজ করা যায় সেগুলো একবার দেখব। আজকে রান্না কিছু তো অনেক কিছু করারই ইচ্ছে আছে। রান্নাঘরে এসেই সবার প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে ফেললাম, আর অনেকগুলো পেঁয়াজ নিয়ে বসেছি। এবার সেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম। আদা, রসুন এগুলোরও খোসা ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে শসা আর গাজরেরও। এবার এত কিছু তো করলাম, এবার ভাবছি রান্নাটা কি করব। তারপরে মাথায় এলো আজকে বানাবো চিকেন। চিকেনের জন্য কি কি নিয়েছি, এটা নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, তার সাথে টমেটো কুচি, আর হচ্ছে আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে রয়েছে সবার প্রথমে চিকেন মশলা, তার সাথে গরম মশলা, জিরে, হলুদ, চিনি, নুন, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখানে আমি মিক্সিতে পেস্ট করব জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গরম মশলা। আর এটাতে পেস্ট করব হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর এই ড্রিঙ্কসটা তো একটু আগে বানিয়ে নিলাম। তো এখন রান্না করার পালা শুরু। চিকেনের জন্য তো সমস্ত প্রিপারেশন করে নিয়েছি। এরপরে আলুগুলোকে ভেজে নেব সবার প্রথমে, আর চিকেনটাকে বাজার থেকে নিয়ে আসছি। তারপরে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি। সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলো যে ডুবো করে কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে লাল লাল করে দুটি ভেজে নেব। আর আমি সবসময় আলু ভাজি ঢাকনা দিয়ে ঢেকে, যাতে কিনা তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এরপরে কড়াইতে সামান্য তেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে নিলাম। আলু তো ভেজে তুলেই নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা পেঁয়াজগুলো, আর তার সাথে একটু সামান্য টমেটো দিয়ে দিলাম। নুন, হলুদ সামান্য পরিমাণে দিয়ে এরপরে এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এদিকে পেস্টগুলো করে নিয়েছি, একদিকে আদা, রসুন, কাঁচা লঙ্কা, অন্যদিকে হচ্ছে জিরে পেস্ট। ভালো করে এরপরে পেস্টগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আলুটাও দিয়ে দিলাম, যাতে ভালো করে মশলাগুলো এর সাথে মিক্স আপ হয়ে যায়। আর এদিকে বাজার থেকে নিয়ে এসেছিলাম চিকেন, আর কিছুটা আলুও কম পড়েছিল সেটাও নিয়ে এসেছিলাম। আর এরপরে গাজর, যেটা পরের দিনের জন্য, শসা, বিট যেগুলো ওই ড্রিঙ্কস বানানোতে কাজে লাগে সেগুলো নিয়ে এসেছিলাম। আর টক দই এনেছিলাম সামান্য, আর এনেছিলাম দুধ। তো এই আপনারা দেখলেন আজকে আমার সম্পূর্ণ বাজার। চিকেন নিয়ে চলে এসেছি বাজার থেকে। তো আজকে রয়েছে 1 কিলো চিকেন, যেটা আমার 2 দিন চলে যাবে। আর এই হচ্ছে সেই দুটো লেগ পিস। তো চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়া যাক, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে সামান্য টক দই দিয়ে মাখিয়ে রাখবো। তো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চিকেনটা ধুতে গিয়ে দেখলাম ভেতরে দুটো না তিনটে লেগ পিস রয়েছে। এই যে একটা, এটা দুটো, আর এটা হচ্ছে 3টে। তো এরপরে সামান্য টক দই এটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ কাজগুলো হাত দিয়ে করতেই পছন্দ করি। আপনারা দেখে ভাববেন এরকম হাত দিয়েই তুলে নিল টক দই, চামচ ইউজ করলো না। আমি কিন্তু এটাতেই বেশি কমফোর্টেবল। প্রায় 25 মিনিট মতো এটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এদিকে মশলাটাও যেহেতু হয়ে গিয়েছে, এরপরে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে মাংসগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে ভালো করে মশলাগুলো এর সাথে মিক্স আপ করে নিয়েছি। আর কিছুক্ষণ পরে এটাকে ঢেকে দেব, যাতে যতটা জল রয়েছে মাংসের মধ্যে আর টক দই থেকেও জল বেরোবে, তো সেটা যেন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিকেনটা একদম হয়ে গিয়েছে সেদ্ধ ভালো করে। এর মধ্যে আমি এবার গরম জলটা দিয়ে দিলাম, যতটা পরিমাণে গ্রেভি চাই। তো এরপরে আর কিছুক্ষণ ঢেকে রেখে ব্যাস সার্ভ করে দেব চিকেনের এই প্রিপারেশনটা। কার কার এই সহজ রান্নাটা খুবই পছন্দের হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমার তো এরকম সিম্পল রান্না খেতে বেশি ভালো লাগে। আমি খুব বেশি চিকেনের প্রিপারেশন জানি না, কিন্তু তোমাদের জন্য নতুন নতুন অবশ্যই ট্রাই করব। তো চিকেন রেডি হয়ে গিয়েছে। আজকে জানি না কিরকম ভাবে, যেহেতু দই দিয়ে প্রথমবার বানিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন যতক্ষণে চিকেন হচ্ছিল ততক্ষণে আমি সম্পূর্ণ বাসনগুলো একদম ধুয়ে বেজে রেখেছি। রান্না বান্না করে ঘরের কাজ শেষ করে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো সবার প্রথমে এসে সন্ধে দিয়ে নিয়েছিলাম, আর সন্ধে দিয়ে এবার পেয়েছে খিদে। আর সন্ধে যেহেতু হয়ে গেছিল, তো সেই জন্য চুলটাও কিন্তু আমার এখনো অব্দি শোকানো হয়নি। জাস্ট শুধুমাত্র ক্রিমটা মেখে সন্ধেটা দিয়ে এসেছি। কিন্তু পেয়েছে যেহেতু খিদে, দুপুরে আর খাওয়া হয়নি, তো সেই জন্য এখন বানাবো হচ্ছে ম্যাগি। তো জল গরম হয়ে গিয়েছে, তো চলুন। জল গরম হওয়ার পরে ম্যাগিটাকে দিয়ে দিলাম। আর আমার ম্যাগি বানানোর একটা প্রসেস খুব অদ্ভুত রকমের। আমি যেহেতু বললাম যে আমি একটু অদ্ভুত রকমের বানাই,
তো এর মধ্যে আমি কিন্তু মশলাটাকে অ্যাড করে দিই। তো এরপরে হয়ে যাক ম্যাগি। তো ম্যাগি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর আপনাদেরকে ফার্স্টেই বলেছিলাম আমি একটু অদ্ভুত ধরনের ম্যাগি খাই। তো এটার মধ্যে কিন্তু পুরোটাই কিন্তু একদমই গ্রেভি রয়েছে। আপনাদের এরকম ম্যাগি কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ম্যাগি খেয়ে একদম ডিনারের থালি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গিয়েছি। ভাত, ডাল, সবজি আর তার সাথে চিকেন। ডিনার করতে চলে এসেছি। অনেক কিছু রয়েছে, ডাল রয়েছে, সবজি রয়েছে আর সেই স্পেশাল চিকেন রয়েছে। তো আজকে যেহেতু দুপুরবেলা খাওয়ার সময় পাইনি, তো ম্যাগি খেয়েই তো সন্ধ্যাবেলা থেকে কাটলো। তো সবার প্রথমে একটুখানি ডাল নিয়ে নিচ্ছি আর সঙ্গে হচ্ছে একটু সবজি আর তার সাথে হচ্ছে লাস্টে যেটা চিকেন লেগ পিস। তো সবজিটা তো বেশ দেখতে ভালোই লাগছে মটরশুঁটি দিয়ে, আর তার সাথে হচ্ছে এই লেগ পিসটা। তো ডিনারটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি, তারপরে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার বেলা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর পরবর্তী ব্লগগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে।